আজকের ভিডিও মূল উদ্দেশ্য হলো অধর্মই ধর্ম মাজারের বা পীরের পায়ে তাজিমি সেজদা করা যাবে সেই সম্পর্কে কিছু কথা। এদেশের বাস্তব প্রমাণ আর একটা বলছি, হাজারো মানুষ আগে নামাজ পড়তো না, আল্লাহকেও সেজদা দিত না, এক অপরাধ করতো। কিন্তু অনেক ভণ্ড পীরের দরবারে মুরিদ হয়ে কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না খারাপ? খারাপ হওয়ার কারণ কি? ওখানে কোরআন চলে না, চলে ওদের বাপ দাদার নিয়ম। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে তাহলে আমরা আমাদের পীর সাহেবরে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল লিল, তাকে কোন সাহাবীরা সম্মান করে সেজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মান সূচক সেজদা এটাও শিরক। এটাও রাসূল বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার কথা বলতাম তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম যেন স্বামীর পায়ে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, তাই আমি বলি নাই। আর সে জায়গা পীরের পায়ে সেজদা করে বদমাইশের গোষ্ঠী। ও পীরও কাফের, ও মুরিদের গোষ্ঠীও। সেজদা একবারই করি, সেজদাও একবার, যাকাতও একবার, কুরবানিও একবার, হজও একবার। আপনারা বারবার করতেছেন কিন্তু আপনাদের পরিবর্তন আসতেছে। সেজদা তো একটাই, লেগা আল্লাহর ওলিরা কয় कैसा जादू तूने निगाह से यार, ये কেমন জাদু করছো তুমি আমার, তোমার চোখ দিয়া দৃষ্টি দিয়া। नमाज तूने पढ़ी, ঠিক আছে বলুন, তু নামাজ পড়ছ মসজিদে, শক্তিশালী রাতের মধ্যে আল্লাহ নাজিল করে কি লাইলাতুল কদরে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদরে কি? শক্তিশালী রজনী কি? আবার আল্লাহ কি বলতেছে, তুমি কি জানো শক্তিশালী রজনী কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম, শ্রেষ্ঠ। আচ্ছা, তানাজ্জা কেন শ্রেষ্ঠ? এই যে কইতেছে তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদের, ওয়াহ এবং রূহ নাজিল করি। মানে এই যে রূহ প্রকাশ হয় নফসের সামনে, নফসের উপরে রূহ উদ্ভাসিত হয়। নফস আর তখন নিজেকে খুঁজে পায় না, কারণ যখন নূরের সমুদ্রে নফস ডুব দেয়, নফস ডুইবা যায়, তখন ওই নূরের সমুদ্রের মধ্যে নফসের বাইসা থাকন লাগে, সে আর তারে পায় না। কারণ নফস হইল ক্ষুদ্র, রূহ হইল অসীম। অসীমকে কখনো সসীম খুশি করতে পারে না বাবা। আপনার এই যে ধান্দাবাজির একটা কথা কয়, আল্লাহকে খুশি করালে, আল্লাহকে খুশি করবেন আপনি? আল্লাহ হচ্ছে অসীম, অসীমকে আপনি খুশি কি করবেন? আরে আপনি আবাদত করছেন, আপনি খুশি হয়েছেন, আপনি খুশি হলে তো খোদায় খুশি, বা আপনি নিজে একটু খুশি হয়ে পারেন। নামাজ কবুল হয়েছে, আল্লাহ ভালো জানেন। আপনি 5-4 রাকাত নামাজ করছেন, এইটার খবরই জানেন না, এইটার খবর নাই আপনি। কি করেন আপনি? আল্লাহরে খুশি করে হালাইবেন, খবর থাকার লাগবো না। কারণ এটার কথা তো মহানবী বলছে, সালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো যার মেরাজ হয়েছে সে কইতে পারবো না কেন? সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, সাক্ষাৎ মুমিনে, আমানুন না, মুসল্লির না। আর সালাতু মেরাজুল মুসল্লি কয় নাই, আর সালাতু মেরাজুল আমানু কয় নাই, আর সালাতু মেরাজুল ইনসান কয় নাই, আর সালাতু মেরাজুল নাস কয় নাই, আর সালাতু মেরাজুল মুলবি কয় নাই, আর সালাতু মেরাজুল ওই মুয়াজ্জিন কয় নাই, মুফতি কয় নাই, আল্লামা মুহাদ্দিস কয় নাই। সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ। মানে মুমিনকে যে বিশ্বাসী, বিশ্বাসীকে বলা হয় মুমিন। আর যে নাকি প্রাথমিক বিশ্বাসী, যার অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, মুখে বিশ্বাস করছে,
চোখে বিশ্বাস করে, তারা বলে আমানু। আমানু ওই অন্তরে ডুবাইবার কিছু বিশ্বাস, সন্দেহ করিস না, কারণ সন্দেহ মুখে থাকে না, কথা থাকে মুখে, সন্দেহ থাকে অন্তরে। এর লেগে রসুলের উপরে সন্দেহ যতক্ষণ আছে ততক্ষণ মুমিন না। রসুলের উপরে যতক্ষণ পর্যন্ত সন্দেহ আছে ততক্ষণ মুমিন না। এর জন্য আল্লাহর হাবিব বলছে, ভালোবাস তুমি যেই পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, পয় পরিবার, এমনকি নিজের জানের থেকে আমারে বেশি ভালোবাসতে না পারবা, ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না। কারণ ভালোবাসার সম্পর্ক মুখের সাথে না, ভালোবাসার সম্পর্ক চোখের সাথে না, ভালোবাসার সম্পর্ক কানের সাথে না, ভালোবাসার সম্পর্ক অন্তরের সাথে। রসুলকে অন্তরে স্থান দিতে হবে, মুখে না। মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ কইবেন আর অন্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহর বাণী মানবেন না। অন্তরে বিশ্বাস রাখবেন রসুল আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তরে বিশ্বাস রাখবেন যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি, মাটির তৈরি, এইটা বিশ্বাস রাখবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস রাখবেন যে রসুল সে মারা গেছে, সে মইরা মাটির লগে মিলা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে সমস্ত কথা অন্তরে রাখবেন আর মুখে ইয়া রাসূলুল্লাহ কইবেন। আর নামাজে কইয়া ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না কইলে আসসালামু আলাইকা, কা উপস্থিত, আসসালামু আলাইকা কুম না, বুঝতে উপস্থিতকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কন্যা কারে সালাম দেন? নামাজে সালাম দিবার লেছেন আসসালামু আলাইকা, আর উঠে কইবার লেছেন নবী মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে মারা যায় তার সালাম দেশ কেন? আবার কা আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইনা না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। না ভুল গেলাম? তাহলে সেই এটা করতে হবে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসা, অন্তর দিয়ে। তখন যে সে আপনি এখন এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কি করলো? ফেরেশতাদের নাজিল, তারপরে নাজিল করল রূহ, প্রকাশিত হইল, নফস দেখলো রূহকে, রূহের দর্শন। আর যখনই সে তার মাসুককে দেখে, বাস সে ঠান্ডা, তৃপ্ত, সে অভিভূত। তখনই সে সিজদায় লুটায়া পড়ে। সিজদা একবারই পড়ে, সিজদাও একবার, যাকাতও একবার, কুরবানিও একবার, হজও একবার। আপনারা বারবার করতেছেন কিন্তু আপনাদের পরিবর্তন আসতেছে। সিজদা তো একটাই, লেগা আল্লাহর ওলিরা কয় कैसा जादू तूने निगाह से यार, ये কেমন জাদু করছো তুমি আমারে, তোমার চোখ দিয়া, দৃষ্টি দিয়া। नमाज तूने पढ़ी, আছে বলুন যে তুই নামাজ পড়ছ মসজিদে, मैंने जिक्र यार किया। তোমার নামাজটা হচ্ছে মসজিদ আর মিম্বরের মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে যায় না। আর আমি আশিকের নামাজ, প্রেমিকের নামাজ, নামাজে আশিকা দর বদর। আশিকের নামাজটা সমস্ত জায়গায়, সব জায়গায় আছে, সেজদা সব জায়গায়। তুমি সেজদা করতেছ, কি জানি কয় কালামটা, তুমি নামাজ করছো কিন্তু আমি আমার রসুলের জিকির, আমার রবের জিকির। নামাজে জাহেদা, মসজিদ মেহরাব ও মিম্বার। নামাজে জাহেদা, মেহরাব ও মিম্বার। জাহেদ মানে বক্তাকে জাহেদ বলা হয়, মোল্লাকে মৌলবীরে জাহেদ। তোমার নামাজটা হল মেহরাব আর মিম্বরের ভিতরে সীমা। নামাজে আশিকা দর বদর,
আশিকের নামাজ সব জায়গায়, সেটা সৃষ্টিতেও, সেটা লামা খাদে, সেটা আরশেও, সেটা জমিনেও, সব জায়গায়। কারণ সেই রব ছাড়া কিছু চায় না, তার কোন চাওয়া নেই। আশিকের চাওয়া থাকে, আশিকের কোন চাওয়া থাকে, আশিক আল্লাহরও চায়, কিন্তু আল্লাহ আশিককে চায়। আল্লাহ আশিক বানায়, আল্লাহ আশিক বানায়, বানায় করে কি হ্যাঁ নিজে আশিক হয়ে যায়। প্রথমে আশিক বানায়, দেখেন না, আরে দুনিয়ার প্রেম করেন, বুঝেন না? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে যখন, বুঝার জন্য উদাহরণস্বরূপ, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তার প্রেমে, ছেলেটা মেয়েকে তার প্রেমে ভালানির লিগে কি চেষ্টা নাই নাই করে, কম কিছু করে, তাকে তার বাড়ির সামনে যায় দাঁড়ায় থাকে, তার লেগে মায়ের খায়, ঘুরে ঘুরাইবেন নেয়, উপহার দেয়, এইটা করে সেইটা করে। যখন সে তাকে ভালোবাসা ভালায় নেয়, তখন কি করে, হ্যাঁ ঈশ্বর যায়। তখন ওই মেয়ে আবার হ্যার লেগা পাগল, মানে হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ রে বুঝে কেন, হ্যাঁ কোথায় আছে, কি করতে আছে, খাইছে নাকি, পিনছে নাকি। এতদিন মাসুকে আশেকরে ঘুরাইছে, আশেক যখন মাসুকে কি করায় ফেলাইছে, গ্রহণ করায় ফেলাইছে, সে তার কইরা ফেলাইছে, তখন মাসুক হ্যাঁ পিছিয়ে পিছিয়ে দৌড় মেয়ে দৌড় বানানোর পরে একদম। তাইলে খোদার মধ্যে, বান্দার মধ্যে তো এইরকমই, তুই এক পাও যাবি, আমি তোর সামনে 2 পাও যাবো, তুই হাই যাবি, আমি তোর সাথে দৌড়াম, কিন্তু আগে হাঁটতে গেছি, তুমি হাঁটো, পরে দেহ আমি তোমার সাথে কেমনে করবো। প্রেমেরই চাই, এর জন্য আশেক কিছু চায় না, আশেক চায় শুধু, আর মাসুক চায় চায় দেয়। পরে মাসুক এমন পাগল হয় যে আশেকরে ছাড়া আর মাসুক থাকতে পারে না, তুমি তো। এর জন্য বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। গিভ অ্যান্ড টেক, মহব্বত করলে মহব্বত পাওয়া যায়। আজকে কদরের রাত নিয়া, কদরের রাতে আল্লাহ কইতেছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। আর মোল্লাহ কইতেছে কোরআন নাজিল করে। রূহ আর কোরআন কি এক? আরে না, রূহ হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন নিজে, আল্লাহ নিজেই রূহ। আর এই রূহ, কথার গভীরতা খেয়াল করতে হবে, আল্লাহ নিজেই কি? রূহ। কিন্তু সেই আল্লাহ, সেই রূহ যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, তখন সে হয় রব, সৃষ্টি, তখন সে রব। আমি যাবে আমার বাবার পিঠে ছিলাম, মস্তিষ্কে ছিলাম, তখনও ছিলাম। আমি যখন আমার মায়ের গর্ভে ঢুকছি, তখনও ছিলাম। বাবার পিঠে যখন ছিলাম, তখন আমার রূপ ছিল, আমার গুণ ছিল না। আমাকে দেখা গেছে, আকার ছিল না, মেশিন দিয়ে দেখুন লাগছে, নিরাকার খোঁজন লাগছে। তখন নাম শুক্রাণু, ছেলে না, মেয়ে না, তখনকার নাম। দেহ না, হাত পা মাথা মুন্ডু কিচ্ছু না, প্রাণও না, শুক্রাণু। যখনই আমার বাবা আনন্দিত হয়েছে, আমার মাও আনন্দিত হয়েছে, দুইজনের আনন্দের ফসল। আমি আমার মায়ের গর্ভে যখন গেছি, তখন আমি শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যেই গভীরভাবে যখন আমার মায়ের পেটে আমি যত্নের সহকারে লালন পালন হয়েছি, আস্তে 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 এই শুক্রাণু আকার ধরছে। তখন মাংসপিণ্ড হাত পা গজাইছে। তারপরে যখন আমি আসছি,
এই ধারা দমে তখন একটা নাম নিছি, নয় ছেলে নয় মেয়ে, ছেলের নাম নিছি। শুক্রাণু প্রকাশ হইল ছেলে রূপে। আচ্ছা, কি রঙে? সাদা না কালো?